তো 3 নম্বর অঙ্কে বলছে there are 87 balls in a jar. Each ball is painted with at least one of two colors. প্রত্যেকটা বল কমপক্ষে একটা না একটা কালার করা আছে, লাল অথবা গ্রিন. It is observed that 7 of 2 of the balls that have red color also have green color. মানে যে বলগুলোতে রেড কালার আছে তাদের 7 ভাগের 2 ভাগে আবার গ্রিন কালার আছে, মানে এক পাশে লাল কালার আর এক পাশে সাদা কালার আছে, সবুজ কালার আছে. while 7 of 3 of the balls that have green color also have red color. যতগুলা লাল বল সবুজ বল আছে তার মধ্যে আবার এক পাশে কি 7 ভাগের 3 ভাগ বলের কি লাল কালার করা আছে, ঠিক আছে. what fraction of the ball is in the jar both red and green. লাল এবং সবুজ আছে এরকম বলগুলার ফ্র্যাকশনটা কত বের করতে বলছে. সো তো লেট হচ্ছে আমাদের রেড ইজ টু বোথ কালার, রেড ইজ টু বোথ কালার এমন একটা নিলাম ইজ টু যে আমাদের লাল বল এবং ওই বলের মধ্যে যে রেড কালার আছে বোথ কালার আছে সেটার অনুপাত কত হবে 1:2/7, ঠিক আছে. তাহলে এটাকে আমরা লিখতে পারি 7:2. আবার দেখেন গ্রিন ইস টু হচ্ছে আমাদের বোথ, গ্রিন কালারের মধ্যে আবার কি বোথ কালারও আছে, সেক্ষেত্রে আমাদের ফ্র্যাকশনটা হচ্ছে এটা 1:3/7 ইকুয়াল টু আমরা বলতে পারি 7:3. তাহলে এইখান থেকে আমরা বলতে পারি অতএব রেড ইজ টু গ্রিন ইজ টু বোথ, এই দুইটা কালার সমান সমান কত, এই দুইটা কালার সমান সমান এদের যে অনুপাতটা সেটা কত হইতে পারে. আমাদের হচ্ছে উপরেরটাকে আমরা 3 দিয়ে গুণ করলে 3×7=21, আর নিচের ফাংশনটাকে আমরা গুণ করব হচ্ছে আমরা কত দিয়ে আমরা গুণ করব হচ্ছে 2 দিয়ে, 7 দ্বিগুণে 14 3 দ্বিগুণে 6, ঠিক আছে. 3 দ্বিগুণে 6 মানে এদিক থেকে গুণ করছি আর কি, ঠিক আছে. এদিক থেকে গুণ করছি, হ্যাঁ উল্টা দ আকারে গুণ করছি, আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে, অনুপাতটা আমরা পেয়ে গেছি. তাহলে দেখেন 21:14:6 এই অনুপাতে কিন্তু আমাদের এই বলগুলো কালার করা আছে. এখন খেয়াল করেন এই বোথ কালার কিন্তু এই যে বোথ কালারের 6 অনুপাত এটা কিন্তু এই 14-র ভেতরেও আছে এবং 21-এর ভেতরেও আছে. তাহলে আমাদের সো দা টোটাল বি আমাদের হচ্ছে 21+14 কেন -6 দিলাম দেখেন এই যে 6 বোথ কালারের 6 এই বোথ কালারের 6 কিন্তু আমাদের লালের ভেতরেও আছে এবং সবুজের ভেতরেও কিন্তু আছে, ঠিক আছে, অন্তর্ভুক্ত. সো আমরা লালে একবার 6 যোগ করেছি, সবুজে একবার 6 যোগ করেছি এবং এখানে আমরা কি করছি তাহলে ডাবল হয়ে গেল না, বোথ কালারটা আমরা ডাবল যোগ করেছি, এই জন্য এখানে এসে বিয়োগ করে দিলাম. তাহলে 21+14 বিয়োগ হচ্ছে আমাদের 6, তাহলে ইকুয়াল টু হচ্ছে 29. তাহলে এই 29-এর কত ভাগ আছে আমাদের বোথ কালার সেটা বের করতে বলছে, হ্যাঁ বোথ রেড অ্যান্ড গ্রিন. তাহলে সো বোথ কালারের ফ্র্যাকশনটা হবে কত 29/6 এটা হচ্ছে আমাদের অ্যান্সার 29/6, ঠিক আছে. 4 নম্বর বলছে আলী, লিমা অ্যান্ড কবির পুলড দেয়ার ফান্ড টু বাই এ গিফট ফর এ ফ্রেন্ড. একটা ফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য তারা তিনজন কিছু টাকা কালেকশন করেছে. আলী কন্ট্রিবিউটেড টু লেস দেন 1/3, যে টাকা গিফটের খরচ তার 1/3 থেকে 2 টাকা কম সে দিয়েছে, ঠিক আছে. আবার লিমা কন্ট্রিবিউটেড টু মোর দ্যান 1/4 অফ কস্ট, যে টাকা টোটাল কস্ট গেছে তার 1/4 থেকে 2 টাকা সে বেশি দিয়েছে. ইফ কবির কন্ট্রিবিউটেড দ্য রিমেনিং টাকা 15, যদি কবির 15 টাকা রিমেনিং 15 টাকা কি করে কন্ট্রিবিউট করে, হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য গিফট, তাহলে গিফটের টোটাল কস্ট কত. লেট টোটাল কস্ট of the
অফ দিস গিফট দিয়ে দিই, হ্যাঁ, অফ দিস গিফট ইকুয়াল টু এক্স। সো আমরা বলতে পারি যে একজন টাকা দিছে কত, আলী টাকা দিছে যে 2 টাকা কম। কার 2 টাকা কম? এই টোটাল কস্টের 3 ভাগের 1 ভাগ থেকে 2 টাকা কম, মানে 3 ভাগের 1 ভাগ থেকে সে 2 টাকা কম দিল, ঠিক আছে। আর লিমা দিয়েছে 4 ভাগের 1 ভাগের 2 টাকা বেশি, 4 ভাগের, তাহলে লিমার টাকাটা যোগ করে দিলে 4 ভাগের 1 ভাগের থেকে 2 টাকা বেশি। এবং আমাদের হচ্ছে বাকি টাকা কবির দিয়েছে 15 টাকা, সমান সমান এক্স। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের লসাগু 12, 3 4 12, 12 এখানে তাহলে 4x হয়ে যাবে, মাইনাস 12 দ্বিগুণে 24 হয়ে যাবে। এইখানে হচ্ছে আমাদের 3 4 12 3x হয়ে যাবে, প্লাস 24 হয়ে যাবে। আর 12 এর সাথে যদি আমি এক কাজ করলে ভালো হয়, এই এক্সটাকে সাইড চেঞ্জ করি এবং 15টাকে সাইড চেঞ্জ করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, অসুবিধা নেই, এটা না করলেও হয়। তাহলে 15-র সাথে 12 গুণ করলে কত হয় সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ। 15 10 150, আর 15 দ্বিগুণে 30, 180 প্লাস 180, আর এদিকে থাকতেছে এক্স। তাহলে আমরা বলতে পারতেছি যে 4 আর 3 7, 7x 24 মাইনাস হয়ে গেছে, এবার হচ্ছে প্লাস 180 ইজ ইকুয়াল টু 12x। তাহলে আমরা বলতে পারবো 5x সাইড চেঞ্জ করলে এটাই পাশে কি বিয়োগ হয়ে যাবে, 5x ইকুয়াল টু 180, 5x ইকুয়াল টু 180, ঠিক আছে। তো সেই দিক থেকে আমরা কি বলতেছি, তাহলে x এর মান কত হবে, x এর মান কত হয় আমরা একটু হিসাব করি। 5 দিয়ে কাটলে 3 5 15 থাকে 3, 3 5 6 30, 36 হয়ে যায়, ঠিক আছে, 36 টাকা। তাহলে টোটাল গিফটের কস্ট কত টাকা? 36 টাকা। There are n books in a store. After 1/6 of the books were sold and 5 more books were procured, মানে যা বই ছিল, n বই ছিল, তার 6 ভাগের 1 ভাগ বিক্রি হয়েছে এবং 5টা বই আরো নতুন করে যোগ হয়েছে। যোগ হওয়ার পরে the number of total book of the shop stood 65, তারপরে মোট টোটাল বই কয়টা হয়েছে? 65টা হয়ে গেছে। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নাম্বার অফ বুকস ইন দ্য শপ, ওই শপে অরিজিনাল বুকের নাম্বারটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে, ওকে। তো আমরা বলতে পারি একবারে থেকে শুরু করি। আমাদের 6 ভাগের 1 ভাগ বিক্রি হয়েছে, 6 ভাগের 1 ভাগ আমাদের বিক্রি হয়েছে, এন এর 6 ভাগের 1 ভাগ বিক্রি হয়েছে। তারপরে আবার নতুন করে কয়টা বই নিয়ে আসা হয়েছে? 5টা বই নিয়ে আসা হয়েছে। এখন এই 5টা বই যোগ করলে আমাদের হচ্ছে টোটাল 65টা বই দাঁড়াবে। যদি 65 বই হয় তাহলে আমরা বলতে পারি n ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু আমাদের 60, ঠিক আছে, এটা বলতে পারি, ঠিক আছে, বলা যায় কিনা? হ্যাঁ। তাহলে এখন আমরা কি বলতে পারি, এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে তাহলে n ইজ ইকুয়াল টু কত বেরোয়? n ইজ ইকুয়াল টু বের হয় 6 6 36, গুণ করলে হচ্ছে 360, ঠিক আছে। তাহলে এইখানে একটা মিস্টেক হয়েছে, এই মিস্টেকটা কি? এই মিস্টেকটা হচ্ছে আমরা একটু আবার করে দেখাচ্ছি, ঠিক আছে। আমরা কিন্তু এইটা বিক্রি করেছি, এইটা কি করেছি? বিক্রি করেছি। যদি আমরা 6 ভাগের 1 ভাগ বিক্রি করি, তাহলে এই বিক্রি অ্যামাউন্টটা আমাদের টোটাল থেকে বিয়োগ করতে হবে। টোটাল থেকে বিয়োগ করলে আমাদের কতটুকু থাকে? টোটাল থেকে আমাদের বিক্রি পরিমাণ বিয়োগ করছি, এইটা যতটুকু যে কয়েকটা আছে তার সাথে আমরা কি করব? 5 যোগ করলে তবে 65 হবে, ঠিক আছে। অনেকে এরকমভাবে মিস্টেকটা করে ফেলবেন, আসলে বিষয়টা হচ্ছে এরকম।
তো এখন আমরা যদি এই টার্মটা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, এই টার্মটা ক্যালকুলেশন করলে এটা সাইড চেঞ্জ হয়ে গেলে এটা 60 হয়ে যাবে, আর এদিকে থাকতেছে হচ্ছে 6n মাইনাস হচ্ছে n ডিভাইডেড বাই 6। এটা লসাগু করলে লসাগু 6 গুণন n সমান সমান 6n মাইনাস 6-এর সাথে n গুণ করলে হচ্ছে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে n, তাহলে 5n ডিভাইডেড বাই 6 ছিল, এই 6টা এই পাশে গুণ হয়ে গেলে কত হয়ে গেল আমাদের হচ্ছে 360। এখন আমরা x ইজ ইকুয়াল টু বলতে পারি 360 ডিভাইডেড বাই 5। ক্যালকুলেশন করলে কত হয়, 5 সাথে 35, 35-এর 5 সাথে 35, 7 লিখছি, এরপরে হচ্ছে থাকে হাতে থাকে 1, 10, 5 দুগুণে 10, তাহলে x এর মান হচ্ছে আমাদের কত 72। এটাই হচ্ছে আমাদের 72 নম্বর অ্যান্সার। ঠিক আছে, বলছে জার এ হ্যাজ টুয়াইস ক্যাপাসিটি অফ জার বি। জার বিতে যতটুকু দেওয়া যাবে বা যত লিটার জিনিস রাখা যাবে জার এতে তার থেকে বেশি, 2 গুণ বেশি রাখা যাবে। এখন বলছে জার এ ইজ 50% ফুল, জার এ হচ্ছে 15% ফুল আছে, অফ ওয়াটার পানিতে পূর্ণ আছে, এবং জার বি ইজ 50% ফুল অফ অরেঞ্জ, এবং জার বি 15% কি আছে, সরি 50% পরিপূর্ণ আছে কিসে, 50% পরিপূর্ণ আছে হচ্ছে অরেঞ্জ জুসে। ঠিক আছে, তো এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে যে যদি তাই হয় আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলছে, আমাদের ক্যালকুলেশন করার বিষয়টা হচ্ছে যে ইফ হাফ দ্য জুস অফ জার বি, যদি জার বি এর অর্ধেক জুস ইজ পোর্ড ইনটু জার এ, জার এ তে রাখা হয়, তাহলে জার এ উইল বি ফিল্ড উইথ হোয়াট ফ্র্যাকশন, কোন ফ্র্যাকশনে এটা পরিপূর্ণ হবে সেটা বের করতে বলছে। ওকে, সেই দিক থেকে আমি যদি বলি লেট জার বি ক্যাপাসিটি, জার বি এর ক্যাপাসিটি কত, লেট জার বি এর ক্যাপাসিটি ইকুয়াল টু 100 লিটার, 100 লিটার ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা বলবো জার এ ক্যাপাসিটি, জার এস ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু 200 লিটার, যেহেতু আমাদেরকে বলে দিছে টুয়াইস। ঠিক আছে, লিটার। ওকে, এতটুকু ঠিকঠাক আছে। এখন এইখান থেকে আমরা ক্যালকুলেশনের দিকে আগাই। ক্যালকুলেশনটা কীরকম, ক্যালকুলেশনটা হচ্ছে তো তারা বলছে যে জার এ আছে 50% ভর্তি পানি দিয়ে এবং জার বি আছে 50% ভর্তি অরেঞ্জ জুস দিয়ে। সো জার এ হ্যাজ 200 লিটার, 200 ইন্টু 50% ওয়াটার, 200-এর 50% ওয়াটার আছে, তাহলে এটা আছে হচ্ছে আমাদের 100 লিটার। ঠিক আছে, 100 লিটার আছে আমাদের ওয়াটার, এবং জার বিস হ্যাঁ জার বি এর কি আছে, জার বি এর কি আছে সেটা আমরা একটু ক্যালকুলেশন করি। এটারও 100 ইন্টু 50% অরেঞ্জ জুস আছে। ঠিক আছে, অরেঞ্জ জুস, ওকে, অরেঞ্জ জুস আছে। ওকে, অরেঞ্জ জুস, ঠিক আছে। এখন আমরা একটু ক্যালকুলেশন করলে কি পাই, ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে যে 50 লিটার, 50 লিটার কি আছে, অরেঞ্জ জুস আছে। ওকে, তো 50 লিটার অরেঞ্জ জুস। এখন বলছে যে আমাদেরকে বলে দিচ্ছে জার বি ইজ পোর্ড, জার বি, হাফ অফ জার বি ইজ পোর্ড ইনটু জার এ, তাহলে হাফ অফ জার বি ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত লিটার হবে, 25 লিটার। ঠিক আছে, 25 লিটার। আমাদের প্রশ্ন বলছে হোয়াট ফ্র্যাকশন অফ ইটস ক্যাপাসিটি, কার ক্যাপাসিটি, জার এ এর ক্যাপাসিটি। এই 25 লিটার সে কি করছে, জার এ তে ঢালছে। ঠিক আছে, সো দা জার নাও হ্যাভ, জার এ নাও হ্যাভ লিকুইড, হ্যাঁ
কত লিটার লিকুইড আছে? লিকুইড আগে ছিল তার 100 লিটার, এখন হয়ে গেছে আরও 25, ঠিক আছে, 25 লিটার। টোটাল আমরা বলতে পারি 125 লিটার। এখন কত ফ্র্যাকশন আছে? সো দ্য ফ্র্যাকশন বি, ফ্র্যাকশনটা কত হবে? 125 লিটারের আমাদের হচ্ছে 200 লিটারে 125 লিটার সে পরিপূর্ণ আছে, যার এটা ছিল 200 লিটারের, যার মধ্যে 125 লিটার পরিপূর্ণ আছে। তো এখন ক্যালকুলেশন করলে কত হয়? কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত হয়? 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে 5 25 125, আর 5 দিয়ে কাটলে 5 40, তো 5 দিয়ে কাটলে হচ্ছে আমাদের কত? 5 5 25, 5 8 40, 8 ভাগের 5 ভাগ, ঠিক আছে, 8 ভাগের 5 ভাগ। সো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 8 ভাগের 5 ভাগ, ঠিক আছে, 8 ভাগের 5 ভাগ। ক্লিয়ার? ওকে। তো এবার কি বলছে যে এ বক্স কন্টেইন কি কন্টেইন করে? 24 রেড সক্স, 24টা রেড সক্স এবং 43টা গ্রিন সক্স। হাউ মেনি গ্রিন সক্স মাস্ট বি রিমুভ ফ্রম দ্য বক্স? ওই বক্স থেকে কতগুলো গ্রিন সক্স বাদ দিতে হবে, সো দ্যাট যার ফলে 60% অফ দ্য সক্স, ওই শকের 60% ইন দ্য বক্স উইল বি গ্রিন। মোট শক্সের 60% কী হবে? গ্রিন শক্স হবে, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। তো সেই দিক থেকে তো এক্স গ্রিন শক্স মাস্ট বি রিমুভড, বলছে যে এক্স গ্রিন শক্স মাস্ট বি রিমুভ করতে হবে। তো সেই দিক থেকে আমরা কি বলতে পারি? সেই দিক থেকে আমরা বলতে পারি যে সো ওই রিকোয়ারমেন্টটা কি? আমাদের গ্রিন শক্স ছিল 43টা, সেখান থেকে আমি এক্সট্রা বিয়োগ করছি, ঠিক আছে। আর টোটাল শক্স কয়টা ছিল? টোটাল শক্স ছিল হচ্ছে এতটা, ঠিক আছে, 24 যোগ 43, এটার থেকে আমি গ্রিন শক্স কিন্তু এক্সট্রা রিমুভ করছি। বলছে এখন গ্রিন শক্স যে কয়টা আছে সেটা টোটাল যে কয়টা শক্স আছে তার 60% হবে, এর 60%, ঠিক আছে। তো এখন এর 60% ক্যালকুলেশন করব কীভাবে? এটা 60 মানে হচ্ছে 60/100, 60/100 মানে এখানে চলে যাবে 100 এর পাশে গুণ হয়ে যাবে, মাইনাস এটা মানে কত? 60/100 না, তাহলে এই 100টা এই পাশে গুণ হয়ে চলে গেছে, ঠিক আছে, 100x হয়ে গেছে, এবং এই 60 এর সাথে গুণ করেন, কত হয়? 4 6, এই দুটো যোগ করি আগে, যোগ করলে কত হয়? 7 আর 6, 6-এর সাথে আমি 60 দিয়ে গুণ করব, 6 সাথে 42-এর 2, হাতে থাকে 4, 6 সাথে 42-এর 2, হাতে থাকে 4, 6 6 36 40, 402 আর একটা শূন্য, এত মাইনাস হচ্ছে 60x। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? ক্যালকুলেশন করলে হয় এরকম যে 4330 মাইনাস হচ্ছে 4020 ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি এই জায়গা থেকে আমাদের, সরি এটা তো এত হবে, হ্যাঁ, 60x। তাহলে 60x এটা মাইনাস ছিল, এটা প্লাস হচ্ছে 100x, তাহলে এটা ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে আমাদের 40x, আর এইটা ক্যালকুলেশন করলে আমাদের থাকে হচ্ছে 80, কত থাকে দেখি একটু, 280 থাকে, ঠিক আছে, 280টা বাকি থাকে। তাহলে অতএব x সমান আমরা বলতে পারি 280 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়াল টু 7, তাহলে x ইজ ইকুয়াল টু 7। তার মানে আমাদের 7টা শক্স কি করতে হবে? রিমুভ করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 7 শক্স, ঠিক আছে, 7 শক্স।